আসসালামু আলাইকুম, আমি আহমেদ জয়। আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। আর এই জুম্মা উপলক্ষে আমরা যাচ্ছি কিশোরগঞ্জের পাগলা মসজিদে। পাগলা মসজিদে যাওয়ার জন্য আমরা ভিন্ন একটা রুট পছন্দ করেছি। সেটা হচ্ছে, আমরা এখন বর্তমানে জয়দেবপুর রেল স্টেশনে আছি। জয়দেবপুর থেকে গফুরগাঁ যাব, গফুরগাঁ থেকে সিএনজি করে পাগলা মসজিদে যাব। আমাদের সাথেই থাকুন। এই যে আমাদের টিকিট গফুরগাঁও যাওয়ার। ওই যে আমাদের ট্রেন চলে আসছে। এই যে আমাদের লোকজন সব, এই যে মুসল্লিরা সব অপেক্ষা করতেছে পাগলা মসজিদে নামাজ পড়বো। এই দেন টিকিটের একটা অবস্থা দেখেন। তিস্তার টিকিট সিলমাইরা দিয়েছে হচ্ছে বলাঘাট ট্রেনের টিকিটে। অবস্থা করণীয়। ও যাই হোক, ওই একই। আমাদের নির্ধারিত ট্রেন চলে এসেছে জয়দেবপুর রেল স্টেশনে, তিস্তা এক্সপ্রেস। এই ট্রেনটা হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ পর্যন্ত যায়, কিন্তু আমরা অত দূর যাব না। আমরা এই ট্রেন দিয়ে সর্বোচ্চ যাব হচ্ছে গফুরগাঁ। গফুরগাঁ নেমে হচ্ছে আমরা পাগলা মসজিদের উদ্দেশ্যে রওনা দিব। আমরা গফুরগাঁ রেল স্টেশনে চলে এসেছি। অনেক মানুষ, ট্রেনে অনেক ভিড়। গফুরগাঁ রেল স্টেশনে নামার পরে আমরা হচ্ছে পাগলা মসজিদের উদ্দেশ্যে অটো করে চলে যাই হোসেনপুর। আর হোসেনপুর থেকে আরেকটা অটো নিয়ে হচ্ছে আমরা পাগলা মসজিদে পৌঁছে যাই। আর পাগলা মসজিদে পৌঁছানোর পরে হচ্ছে আমরা যেই দৃশ্যগুলি দেখতে পাই সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে হচ্ছে পাগলা মসজিদ, এটা হচ্ছে কিশোরগঞ্জে অবস্থিত। এই মসজিদে শুক্রবার হলে অনেক মানুষ আসে, এমনিও আসে। এখানে প্রচুর মানুষের সমাগম, আপনি দেখলেই বুঝতে পারবেন। এই যে এইটা হচ্ছে যেখানে দান করে হচ্ছে মুরগি, হাঁস, গরু, ছাগল যা দান করে, এই রুমটার মধ্যে দানের জায়গা আর কি। টাকা পয়সার জন্য বাক্স আছে, কিন্তু এখানে হচ্ছে হাঁস, মুরগি, যেমন বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করে। কোরআন শরীফ, অনেক কিছু দান করে, ডাব, ডিম, যে যেটা পারে সেটাই দান করে মসজিদে। এটা হচ্ছে দান করার পর ওই যে কোরআন শরীফগুলি দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় একটা জায়গা। ওই যে হাঁস দেখা যাচ্ছে, অনেক জিনিস দান করে এটার মধ্যে। এই মসজিদে অনেক মানুষ অনেক নিয়ত করে দান করে, আল্লাহ তাআলা হয়তো তার মনের আশাও পূরণ করে। এই যে দেখেন, এখানে ছাগল পাওয়া যায়, কিনতে পারবেন আপনি যদি আসেন। তো এখানে হচ্ছে বিভিন্ন দামে যে হাঁস, মুরগি গেটের মধ্যে হচ্ছে কিনতে পাবেন। খুবই চমৎকার ব্যবস্থা রয়েছে এখানে। এই যে মসজিদে যাওয়ার সময় দেখতে পারবেন একদম সারি সারি ভিক্ষুক। এত ভিক্ষুক, মনে হয় কয়েক শত ভিক্ষুক হবে, হাজারের কাছাকাছি ভিক্ষুক হবে। একদম মসজিদ এরিয়া পুরাটা একদম সিরিয়াল ধরে, কারো হাত নাই, কারো পা নাই, এক একজন এক এক সমস্যায় আছে। তো অনেক ভিক্ষুক দেখতে পাবেন, অনেক মুসল্লিও দেখতে পারবেন। আমরা নিচে জায়গা না পেয়ে তিনতলায় চলে আসি নামাজের জন্য। তিনতলায় নামাজের জন্য প্রস্তুতি নেই। তিনতলার পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। তিনতলায় নামাজ শেষ করে আমিও কিছু টাকা দান করার জন্য মসজিদের নিচের তলায় চলে যাই। এই 500 টাকা আমার এক পরিচিত লোক দিয়েছিল, দেওয়ার জন্য সেটা দিলাম। তারপরে আমিও কিছু দান করলাম, আমার সাথে যারা ছিল তারাও মসজিদে কিছু টাকা দান করলো। আর হচ্ছে নামাজ শেষে আমরা মসজিদের বাহিরে গিয়ে একটু দাঁড়াই, ছবি তুলি। এই তো আমাদের আজকে শুক্রবার এরকমভাবেই কেটে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।